আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আসলে আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমাদের ছাদ বাগানে আমরা একটা মানে কিছু গাছের জন্য মাচা দেওয়ার ব্যবস্থা করতেছি। এজন্য আসলে আমাদের বাড়ির পাশেই আশিয়ান সিটি আছে। ওখান থেকে বাঁশ কিনে মানে নিয়ে যাব আমাদের বাসায়। তো এইজন্য আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আমরা বাঁশ কিনতেছি আশিয়ান সিটির নর্দার্ন ইউনিভার্সিটির পিছন দিকে কিছু বাঁশের দোকান আছে। এখান থেকে একটা বাঁশ কাঠের দোকান থেকে। তো এই নাম্বারগুলো আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম যাতে আপনারা যেকোনো প্রয়োজনে মানে যেতে পারেন বা ফোনে যোগাযোগ করতে পারেন। তো বাঁশগুলো নিয়ে আসার পরে আসলে আমরা ছাদের উপরে ৭ তলায় ওঠানোর জন্য রশি দিয়ে বেঁধে টেনে উপরে উঠাবো। এজন্য আরকি প্রসেসিং চলতেছে। সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা মোটামুটি এগুলো আমি উঠাইছি, বাট অনেক কষ্ট হয় উপরে উঠাইতে, প্রায় ৪টা-৫টা বাঁশ একসাথে। যাই হোক, উঠানোর পরে আমরা সাথে আমাদের কিছু লোকজন ছিল সহযোগিতা করার জন্য। এই মুরব্বিটাও আমাদের সাথে সহযোগিতা করতেছেন সকাল থেকেই। উনি বাঁশগুলা নিচে থেকে বেঁধে দেয় এবং আমি টান দিয়ে তারপর উপরে উঠাই আরকি। উঠানোর পরে বাঁশগুলো আমরা আমাদের যে ৭ তলায় যে রেলিং আছে, রেলিংয়ের ফাঁকে, ফাঁকে ঢুকিয়ে দিয়ে এভাবে প্রত্যেকটা বাঁশ বেঁধে দেই যাতে এই বাঁশগুলা পড়ে না যায় আরকি। তো যেহেতু অনেক উপরে, এখান থেকে বাঁশ একটা যদি পড়ে যায় তাহলে লোকজনের মানে মৃত্যু পর্যন্ত হইতে পারে আরকি। তো এইজন্য আসলে বাঁশের প্রত্যেকটা গোড়ায় আমরা ভালো করে বেঁধে দিয়েছি যাতে বাঁশগুলা মানে নরমাল বৃষ্টিতে বা বাতাসে পড়ে না যায় আরকি। তো এই হচ্ছে প্রসেসিং। এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাদের আসলে এরকম ছাদ আছে, উপরে বাগান করতে চান, তারা এভাবে আসলে করতে পারেন। আর আমরা সামনে চাচ্ছি যে আমাদের যে কিছু পুঁইশাক গাছ লাগানো হয়েছিল এগুলো মোটামুটি বড় হয়েছে। এগুলো যাতে আমরা মানে উপরে টালের উপরে দিয়ে দিতে পারি বা মাচের উপরে দিতে পারি। তো এইজন্য মূলত এটা তৈরি করা আরকি। সামনে যেহেতু শীতকাল আসতেছে, সিম গাছ বা অন্যান্য যে শীতকালীন সবজি আছে যেগুলো মানে মাচায় বায়, এই ধরনের সবজি আরকি লাগানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, এটা হচ্ছে একটা পুঁইশাক গাছ, কিছুদিন আগে শেয়ার করছিলাম ফেসবুক পেজে। এটা মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে এবং এটার জন্য একটা মাচা দেওয়া হয়েছে, বাট মাচার উপরে যেই নারিকেলের ডাল বা অন্যান্য ডাল-টাল দেওয়া হয় ওই জিনিসগুলো দেওয়া হয় নাই। বাট গাছটা কিন্তু অনেক পরিপুষ্ট বা অনেক ভালো হয়ে উঠতেছে আরকি। তো যাই হোক, মাচাগুলা দিলাম, অনেক কষ্ট হয়েছে যদিও, বাট কিন্তু কাজ করার পরে আসলে রেজাল্ট দেখতে যাই তখন আসলে অনেক ভাল লাগে। এই হচ্ছে মাচা, আজকে যে মাচাটা আমরা দিলাম, যে বাঁশগুলো এনে প্রায় ২০টার মতো বাঁশ আমরা এনেছি এবং আগে কিছু বাঁশ ছিল আমাদের। এই বাঁশগুলো দিয়েই মূলত আমরা এই রেলিংয়ের উপর দিয়ে বেঁধে, বেঁধে দিয়েছি যাতে মাচা তৈরি করতে ইজি হয় আরকি। আর গাছগুলো যাতে উপরে গেলে ইজিলি বিভিন্ন দিকে চলে যেতে পারে আরকি। কারণ আমাদের নিচে গাছ লাগানো টব আছে কয়েকটা, প্রায় ৫-৬টার মতো সামনের দিকে। তো এই প্রত্যেকটা গাছে আরকি আমরা গাছ লাগাবো, লতানো গাছ। তো এইজন্য মূলত আসলে এটা আ এত বড় মাচা করা আরকি পুরা ছাদ জুড়েই। যাতে ইজিলি পারা যায় বা ফল হইলে নিচের থেকে সংগ্রহ করা যায়। তো মূলত এই যে এইসব গাছের জন্যই, এই যে পুঁইশাক গাছ দেখতে পারতেছেন কয়েকটা, এগুলা উপরে আমরা বাওয়ায় দিব ইনশাআল্লাহ। সাথে অন্যান্য গাছ আছে, যেমন সিম গাছ আছে এখানে। যেটা দেখতে পারতেছেন এখন, এটা হচ্ছে সিম গাছ। সিম গাছ কিন্তু দ্রুত বর্ধনশীল এবং প্রচুর লতা হয়। এইজন্য আসলে লতানো গাছ। এইজন্য মূলত এইভাবে মাচা তৈরি করে দেওয়া এবং শীত সামনে চলে আসতেছে কিছুদিন পরেই। তো এইজন্য আসলে এই সবজিগুলা যাতে দ্রুত উপরে উঠতে পারে এইজন্য এগুলো দেওয়া। তো মাঝখানে দেখি একটা ড্রাগন ফল, ছোট আরকি। তো এই ফলটাও অনেক সুন্দর। মোটামুটি আর কোনো ফল নাই, এই একটা ফলই আসছে। দোয়া করবেন যাতে ফলটা মানে পেকে যায় বড় হয়ে আরকি, আমরা খেতে পারি। তো এটা হচ্ছে বাগানবিলাস, আমাদের বিল্ডিংয়ের ঠিক কর্নারে অবস্থিত একটা বাগানবিলাস গাছ। এই বাগানবিলাসটাও অনেক সুন্দর। ফুলগুলা খুব লাল। তো মাঝে মধ্যে উপরে আসলে এই জিনিসগুলো আমরা আসলে আ উপভোগ করি। যাই হোক, যাদেরই ছাদ বাগান এরকম ছাদ আছে, ছাদে বাগান করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।